আজকের ভিডিওটা হতে চলেছে একটু অন্যরকমের। সো হাই হ্যালো নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমি আছি ভালো। খুব জোরে জোরে কথা বলা যাচ্ছে না? না আস্তেই বলছি, দাঁড়াও। প্রত্যেকদিন গ্যাসের উনুনে রান্না করতে করতে না বিরক্ত হয়ে গেছি। তার জন্য চলো মনে হলো আজকে একটু খোলা আকাশের নিচে পিকনিক ভাব নিয়ে আসা যাক। তার জন্য পিকনিকের জন্য তো বাজার করতে হবে, বাজার করা হয়ে গেছে। আমিও উনানটা জ্বালিয়ে দিয়েছি। উনানটা জ্বালানোর পরে যে ধোয়া দিচ্ছিল, বাপরে চোখ টোক আমার একবারে জ্বলে টইলে শেষ হয়ে গেছে। তারপরে উনুনটা চলে গেল। তারপরে আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি। কেন বলো তো? কারণ আমি ডাল ভাজবো। হ্যাঁ, এবার ডাল ভাজা থেকে অনেকেই বলতে পারো যে এত তেল দিয়ে গিয়ে ডাল ভাজি ভাই, আর কি ডাল ভাজছো? ওটা হলো মুগ ডাল। যেহেতু মুগ ডাল মাছের মাথা দিয়ে করবো, আর পাঁচমিশালি সবজি আর মাছের ঝোল, সেই জন্য সব সবজি টবজি কেটে এবার আমি মশলা বাটতে বসে গেছি। আদা জিরে ভালো করে বেটে নিই, পাটাই না বাটলে এবার মিক্সিতে ভালো লাগে না বাটা। বাবা, ডাল ফুটে গেছে। এবার আমি এদিকে মাছের মাথা, বললাম যে মাছের মাথাতে ডাল হবে, তাই মাছের মাথা ভেজে ভালো করে মশলা কষিয়ে ডালটা সম্বার দিয়ে দিলাম। সম্বারই দিয়েছি বাবা। তারপর ডাল ফুটে গেলে নামিয়ে নেব। তারপর আবার আমি কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি। কেন বলো তো? কারণ আমি এখন মাছ ভাজবো, আর আগে থেকে মাছে হলুদ লবণ মাখানো ছিল। ব্যাস, তারপর আর কি আমিও একটু মোবাইলটা নিয়ে ভালো করে ভিডিও করে নিচ্ছি, কারণ যে রান্না করছে তাকেও দেখানো উচিত। এরপরে আর কি হলুদ লবণ মাখানো মাছগুলো এবার আমি এক এক করে তেলে ছেড়ে দেবো, কারণ এই মাছগুলোকে ভালো করে কড়া করে ভাজতে হবে। আর কড়া করে না মাছ ভাজলে হবে না। আর এদিকে এই হামানদিস্তাটার মধ্যে আদা জিরে যা ছিল সব নিয়ে বেটে বুটে এবার আমাকে এসে বলছে যে মশলা বাটা হয়ে গেছে, তুমি এবার তাড়াতাড়ি রান্না করো, তো খুব খিদে পেয়ে গেছে। আমি বললাম হ্যাঁ, তাড়াতাড়ি রান্না করছি বাপু। এদিকে তাড়াতাড়ি আমি তেলের মধ্যে আলু ভেজে মশলা কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি ভাই, ভালো করে মশলা কষাবো। তারপরে জল ঢেলে দিয়ে এবার ঝোলটা ফুটে আসলে দিয়ে দেবো মাছ, কারণ ঝোল না ফুটলে ভালো করে মাছ যদি আগে দাও তাহলে আর কি তোমার মাছেরও 12টা বাজবে, তোমার তরকারিটা 12টা বাজবে। ওকে চলো, মাছ দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে একটু নেড়ে দিচ্ছি। নাড়ার পরে ঝোলটা ভালো করে ফুটে আসলে নামিয়ে নেব, ব্যাস আর কি। এই আমার রেডি তরকারি। এবার অনেকেই বলবো বাপরে এত তেল মশলা খাও। না ভাই, আজকে একটু তেলটা বেশি পড়ে গেছে। তারপরে এবার আমি যেহেতু পাঁচমিশালি সবজি রান্না করব, সেহেতু পাঁচমিশালি সবজিটাও আমি মাছের মাথা দিয়েই করব, কিন্তু মাছের মাথাটা স্কিপ করে গেছি। বাস, স্কিপ হয়ে গেছে, ওটার দেখার দরকার নেই। এরপরে আর কি আমি সবজি টবজি দিয়ে ভালো করে কষিয়ে একটু জল ঢেলে দিচ্ছি। জল ঢেলে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে আমি ঢাকাটা খুললে দেখছি যে সবজিগুলো হচ্ছে গললো নাকি। তারপরে ভালো করে নেড়েচেড়ে সবজি গলে গেছে, নামিয়ে দিয়েছি। এবার যেহেতু মাছের ঝোল ডাল সবজি, তো একটু মিষ্টি হবে না? তাকে কখনো হয়? বাড়িতে গরু আছে, দুধ আছে, একটু তো পায়েস হওয়াই উচিত না? চালটাও জমির। এবার বলতে পারো বাবা তোমাদের বাড়িতে কি সব হয়? হ্যাঁ বাপু, আমাদের বাড়িতে সব হয়, সব কিছুই পাওয়া যায়, চাল ডাল তরি তরকারি এভরিথিং। ব্যাস, এদিকে রান্না হয়ে গেছে, রান্না শেষ। এবার আমি একটু পায়েস রান্না করতে ব্যাস আর একটু পোজ মেনে নিলাম। তারপরে যে দেখছি যে চালটা গললো কিনা, আর যে আমি মোবাইলটা একটু কাছে নিয়ে যাচ্ছি অমনি ফুলে মানে লেগে যাচ্ছে। আর এবার আমি আরেকটা জিনিস দেখাচ্ছি যে এই জায়গাতে আমি একটু বসে বসে রান্না করছিলাম, তো তিনিও বসে বসে এবার কেমন করে রান্না করছে সেভাবে রান্না করছিল। তাই বললাম দুষ্টুমি করিস না, পড়ে গেলে লাগবে। বলছে না, একটু দুষ্টুমি তো করতেই হয়, সবসময় কি আর শান্ত থাকা যায়? বললাম হ্যাঁ করো। এই ধাপাস করে পড়ে গেল। আর বললাম না, যেহেতু পিকনিক সেহেতু মানুষ তো নিমন্ত্রণ করতে হবে। মানুষ মানে অত মানুষ নিমন্ত্রণ করিনি, জাস্ট 2-1জনকে বলা হয়েছে। মাছের ঝোল ভাত খাওয়া হবে তো তার জন্য। আর আমি এনাকে বলছিলাম যে কি দেবো, তো বলছে তার সঙ্গে কার্টুন খাবে, তার জন্য